আসসালামু আলাইকুম। আমি মিস্টার আরিফ খান। আমি এখন আছি বর্তমানে সিলেট যাওয়ার একটা রাস্তার পেট্রোল পাম্পে, যেখান থেকে তেল অ্যান্ড গ্যাস নিতেছে বাসে। তো লাস্ট সিলেট আইছিলাম 2023-এ, আর এখন আসতেছি 2026-এ, অলমোস্ট 2 বছর পর। ভালোই লাগতেছে। ঠান্ডা বেশি এদিকে, আমার শহর কুমিল্লার থেকে বেশি সিলেট অনেক ঠান্ডা, অনেক বেশি ঠান্ডা, অনেক কিন্তু ভালোও লাগে ঠান্ডা দিয়ে। পেট্রোল পাম্পে আর পিছনে হলো এই যে বাসগুলা। আমি এখন সিলেট শাহপরান মাজারে আইসা বললাম। এই যে আমার পিছনে যে বড় বট গাছটা দেখতাছেন, এই বট গাছটার বয়স হলো কয়েকশো বছর। মানে এই বট গাছটা কয়েকশো বছর পুরানো। আর আমার এই যে পিছনে যে বিল্ডিংটা দেখতাছেন, ওইটা হলো এই শাহপরান অলির দরবার। আর এদিকে মোটামুটি এখন অনেক মানুষ, সকাল টাইম 7টা বাজে, তাও অনেক বেশি মানুষ। আর আমার এদিকে একটা সব থেকে জিনিস বিরক্ত লাগছে, এদিকে দোকানের অনেক ছেলেরা, অনেক বয়স্ক মানুষরা, তারা হাতে আগরবাতি গোলাপ জল নিয়ে আসে না, মানুষটা খুব বিরক্ত করে নেওয়ার জন্য। মানে পারে না, একবারে পকেটে ঢুকেই তারাই পকেটের থেকে টাকা নিয়ে আসে, এমন একটা অবস্থা। মানে এর আগে আমি দেখি নাই, এবার এটা দেখছি। আর এদিকে মানে গাড়ি ঘোড়ার কোনো ব্যালেন্স ঠিক নেই, গায়ে লাগায় দেয়, ধাক্কা মারে গাড়ি দিয়া। কিন্তু ভালো লাগলো, অনেক দিন পরে গেলাম, অনেক মানুষ দেখলাম বাজারে। শাহপরান মাজার ঘুরে এখন শাহজালাল মাজারে এসে পড়লাম। এটা হলো শাহজালাল মাজারে ঢোকার রোড। যারা গাড়ি নিয়ে আসে তারা গাড়ি দিকে পার্কিং করতে পারে। এই যে পিছনে যে দোকানগুলো দেখতেছেন, যারা ওই যে মাজারে আইসা তবরুক হিসাবে কিনতে চান, এই দোকানগুলো এগুলা পাবেন। সবাই একটু দেখে নিয়েন, কেন আমরা যে হালুয়া খাই সুজির বা গাজরের, তারা এদিকে বেশিরভাগ দোকানে হালুয়া বিক্রি করে, আটা ডালডা দিয়ে তৈরি করে। আমি 2 বছর আগে একটা হালুয়া খাইছিলাম গাজরের, অনেক ভালো লাগছে, কিন্তু এই হালুয়াটা আমি এবার আর কোনো দোকানে পাই নাই। ভালোই লাগতেছে সিলেটের রোড। এটি হলো শাহজালালের মাজারের মেইন গেট। পিছনে আরো 2-3টা গেট আছে, কিন্তু এই গেটটার সামনে মানুষ ছবি ভিডিও তোলে, আর এটা দিয়ে ঢুকতে মানুষ পছন্দ করে। কেন, আপনি এই মেইন গেটটা দিয়ে ঢুকার সাথে সাথেই আপনি মাজারের পুরো ভিউটা দেখতে পারবেন একসাথে। এই যে গেট। আমি এখন মাজারের মেন গেট দিয়ে ভিতরে ঢুকে গেলাম। আস্তে আস্তে হাঁটা লাগতেছে, কেন সামনে অনেক মানুষ, স্পিডে হাঁটা যায় না। আমার থেকে শাহজালাল মাজারের বিল্ডিং এর কালারগুলো অনেক বেশি সুন্দর লাগে, সাদা আকাশি কালার, অনেক সুন্দর একটা কালার করছে বিল্ডিংটি। এই যে দেখেন পিছনে পরিষ্কার করতেছে ফ্লোর, সকাল টাইম তো তার জন্য। আর এই দেখেন কত মানুষ, সকাল টাইমও অনেক মানুষ। দেখেন অনেক ভালো লাগতেছে আমার থেকে, সকাল টাইমে আসছি, ঠান্ডা ঠান্ডা পরিবেশ, মানুষ বেশি একটু কাপচাপ, অনেক আওয়াজ হয় এখানে, তাতেও সমস্যা নেই, ভালোই লাগতেছে। ক্যামেরা একটু নিচে করলাম, আমার পাশে দিয়ে অনেক মহিলারা একবারে ঘষা যাইতেছে, তার জন্য আমি এখন যাইতেছি যেখানে শাহজালাল কবুতরগুলা আছে। অনেক মানুষ খাবার দেয়, শাহজালাল কবুতর এখানেই খাবার খায়। এই যে দেখেন, এই যে যে গ্রিলটা আছে, এই গ্রিলটার ভিতরে কবুতরগুলা খাবার খায়। আর অন্য জায়গায় খাবার খায় না, অন্য জায়গায় উড়ে বসে, কিন্তু খাবারটা এখানে খায়। তো অনেক সুন্দর লাগতেছে কবুতরগুলা এদিকে খাবার খাইতেছে। এই জায়গাটাতেই কবুতরগুলা বসে থাকে, যে বিল্ডিংটা দেখতেছেন, এই চতুর্দিকের বিল্ডিং এই কবুতর বসে থাকে। আর ফ্লোরে শুধু কবুতরের পটি পইরা থাকে। কিন্তু উপরের আমার থেকে সিনারিটা অনেক বেশি ভালো লাগে, কবুতরগুলা উড়ে বসে থাকে সেখানে।
অনেক সুন্দরই লাগে। আমি এখন যাইতাছি পিছনের দিকে, যে পুষ্কুনিতে বড় বড় শৈল মাছ থাকে, অনেকেরা বলে গজার মাছ। তো আমি এই গজার মাছের পুষ্কুনির দিকেই হাইটা যাইতাছি। একটা বাচ্চা আমার ক্যামেরা অন দেখে অনেকক্ষণ ধরে হাত দেখাইতাছে, তো আমি একটু ভিডিও নিয়ে নিলাম। এই সেই শাহজালাল মাজারের নাম করা পুষ্কুনি, যে পুষ্কুনিতে বড় বড় শৈল মাছ থাকে। অনেকেরা আবার চিনে গজার মাছ নামে। অনেকেরা অনেক কাহিনী বানাইছে এই পুষ্কুনির মাছ নিয়ে। যেমন একটা কাহিনী বলি ছোট্ট। মানুষ বলে এই পুষ্কুনির যে মাছগুলো আছে এগুলা নাকি সব জিন। জিন মাছের আকৃতি ধরে এই পুষ্কুনিতে বসবাস করে এই শাহজালাল যে অলি উনির আদেশে। আমার থেকে এমন কিছুই মনে হয় না, এগুলা সব মানুষের মনের বানোয়াট কাহিনী। কিন্তু আমি তো বিশ্বাস করি না। আপনারা কি বিশ্বাস করেন? যদি বিশ্বাস করেন কমেন্টসে জানেন। কিন্তু আমি এগুলা বিশ্বাস করি না, এগুলা মানুষ বানানো কথা সব। আমি শুনবেলা দেখি ক্রাশ খেয়েছিলাম। মানে আমার এক নজরে পছন্দ হয়েছিল। এখন আসলাম গোল্ডেন কালারের কই মাছ দেখার জন্য। এই কই মাছ নাকি যার নসিবে থাকে সে দেখতে পারে। তো আমিও দেখি আমার নসিব কেমন, বা আমি দেখতে পারিনি এই কই মাছটা। তো এই যে আসলাম এখন এখানে কই মাছ দেখার জন্য। আমি এটা দেখতে আইছি যখন শুনছি এটা গোল্ডেন কালার, তখন আমি ভাবলাম গোল্ডেন কালারের মাছ কেমন হয় একটু সরাসরি দেখি। তো এদিকে আমি একটু দাঁড়াবো। অনেকক্ষণে দাঁড়ায় ছিলাম কিন্তু আমি দেখতে পারিনি। প্রায় 20 মিনিটের মতো আমি এখানে ছিলাম, কেউই দেখতে পারে নাই, আমিও দেখতে পারিনি। আর এটা নসিবের কিছুই না, আমি এটাও জানি না এদিকে মাছ আছে কি নাই। অনেকেরা বলে দেখছে, আল্লাহই জানে কে কে দেখছে বা কে কে একটু পানির ঢেউ দেখি বুঝতে পারছে দেখছে।